রামু, কোথায় তুই? আজ কি রান্না হচ্ছে সে ব্যাপারে কি তোর খেয়াল আছে? তুই কোথায় কি করিস কিছুই বুঝতে পারি না আমি। আমি তো একটু সকালে হাঁটতে বাইরে হইছিলাম। একটু ব্যায়াম না করলে কি আর শরীর ঠিক থাকে নাকি? আর একটু কফি খাইতেছিলাম বইসা বইসা। তোর কি মাথা ঠিক আছে? রাজামশাই কি খেয়েছে সে ব্যাপারে নজর না দিয়ে তুই বসে বসে কফি খাচ্ছিস? এই কফি কেনার পয়সা তুই কোথায় পেলি? আমাদের রাজ্যের কে এত ধনী যে তার চাকর কফি খায়? কেন খামো না? আপনারাই তো এই রাজ্যে সবচেয়ে ধনী। আপনাকে চাকর হয়ে যদি কফি না খাই তাইলে কি চলবো? কথা থামা, দেখ রাজামশাই কি করছে আর কি রান্না হচ্ছে সেদিকে নজর দিস, শুধু নিজের যত্নে পড়ে থাকিস না। ঠিক আছে রানীমা, আমি দেখতাছি কি করা যায়। তবে আমারে কিন্তু রোজ সকালে কফি খাইতে হইব। তার জন্য আমার বেতন থেকে কিছু টাকা রাইখা দিয়েন। আমার মাইনে থেকে এই সামান্য কিছু টাকা নিলে আমার কিছুই হইব না। এর কথা শুনে তো আমি পাগল হয়ে যাব। সামান্য একটু বেতন পায় তাই কত কথা বলবেই তো। ধনী রাজার চাকর বলে কথা, যেমন রাজা তার তেমন চাকর। আজ দুপুরে কি রান্না হইব রানীমা? তুই রাজা মশাইয়ের কাছ থেকেই জেনে নে তিনি আজ কি খেতে চাইবে। সেটা কি আমি কি করে বলবো? হ্যাঁ, রামু রাজার কাছে যায়। আজকে আপনি কি খাইবেন রাজা মশাই? নিশ্চয়ই আজকে অনেক ভালো ভালো রান্না হইব, তাই না? আজ কি কোনো বিশেষ দিন রাজা মশাই? তোকে কে বলেছে আজ বিশেষ দিন? আজকে বেশি খাবারের আয়োজন করতে হবে না। রান্নাঘরে গিয়ে বলে দে আজ ডাল আর আলু ভর্তা রান্না করতে। অনেক দিন তো হলো ডাল আর আলু ভর্তা খাই না। আপনি যা কইবেন তাই হইব। রানীমার কথা আমি আবার তেমন পাত্তা দেই না। আচ্ছা ঠিক আছে, রান্নাঘরে যাইতাছি আমি। রামু রান্নাঘরে যায়। রাধুনি, রাজা মশাই কইছে আলু ভর্তা করতে, তুমি ডিম ভর্তা কইরা ফেলো। এত ধনী রাজা, সে কি আর আলু ভর্তা পছন্দ করে? আর ডালের পরিবর্তে মাংসের বেশি করে ঝোল করো, তাইলেই হইব। ঠিক আছে রামু দাদা, আমি রান্না করছি, তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে? একা একা রান্না করতে দুপুরের সময় পার হয়ে যাবে। আজ আর কোনো রাঁধুনিও আসেনি। তুমি কি আমারে গরিবের চাকর পাইলা নাকি? আমারে যা হুকুম করবা তাই শুনতে হইব। আমি ধনী চাকর, রান্না বান্না কি আমারে দিয়া মানায় নাকি? আমারে শুধু রাজা মশাইয়ের পাশেই মানায়। নিজেকে এত উপরে তোলার চেষ্টা করো না রামু ভাই। একদিন দেখবে টুপ করে নিচে পড়ে গেছো, তখন কেটেও কিন্তু কুল পাবে না। তোর কাজ হইলো রান্না বান্না করা, আমারে জ্ঞান দিতে আসিস না। চুপচাপ রান্নাটা কইরা ফেল। আর হ্যাঁ, দুপুরে যেন রাজা মশাইয়ের খাওয়ার কোনো অসুবিধা না হয়। দুপুরবেলা রাজা, রানী এবং পাশের রাজ্যের কিছু সদস্যরা খেতে বসে। রামু, কোথায় তুই? তাড়াতাড়ি সব খাবারগুলো নিয়ে আয়। আমরা কখন থেকে বসে আছি খাবারের জন্য। আজকে আমি সবাইকে ডাল আর আলু ভর্তার নেমন্তন্ন করেছি। এই তো রাজা মশাই, আপনার সকালের খানা তৈরি হয়ে গেছে। আমি এখনই পরিবেশন করতেছি। এখন শুধু খালি দেখবেন রামুর বা হাতের খেল। রামু সবাইকে খাবার দিয়ে দেয়। তাড়াতাড়ি খাইয়া দেখেন কেমন বুদ্ধি খাটায় খাবারটা তৈরি করছি। খাওয়ার পরে আমার খালি প্রশংসাই করবেন। এই কি রাজামশাই, আপনি তো আমাদের বলেছেন ডাল আর আলু ভর্তার নেমন্তন্ন, তাহলে এসব কি? এতে তো আমাদের অপমান করা হলো। আমরা তো অপমানিত হওয়ার জন্য এখানে আসিনি। এসব কি করেছিস রামু? আমি তো তোকে বললাম ডাল আর আলু ভর্তা করতে। এসব কি রান্না করেছিস তুই? আমি তো রান্না করি নাই রাজা মশাই, আমি শুধু মুখে বইলা দিছি এসব রান্না করতে। এটাতে তো আমার কোনো দোষ নাই। তোর এত বড় স্পর্ধা, তুই সকলের সামনে আমাকে অপমানিত করলি। আজ এই প্রথম আমার কথা রক্ষা হলো না শুধুমাত্র তোর জন্য। তুই এখনই আমার সামনে থেকে চলে যা। এইসব আপনি কি কইতাছেন রাজা মশাই? আপনি অনেক ধনী মানুষ আর আমি আপনার চাকর। আপনার চাকর হয়ে একটু বুদ্ধি না থাকলে কি আর হয়? আপনি কইছেন ডাল আর আলু ভর্তা করতে। এইসব তো ডাল আর আলু ভর্তার মতোই, শুধু খাবারটা একটু ধনীগো মতো, তাই। তোর মাথাটা হয়তো নষ্ট হয়ে গেছে রামু, তাই এমন উল্টা পাল্টা কাজ করছিস। তোর কিছুদিন চিকিৎসার দরকার। তুই কিছুদিন বাড়িতে বিশ্রাম নে। রাজকাজে কাল থেকে তোর আসতে হবে না।
কেন আসতে হইব না? আপনি বললেই তো আর হইব না রানীমা। আমি রাজা মশাইয়ের চাকর, আপনার না। আসলেই তো দেখছি তোর মাথা নষ্ট হয়ে গেছে। তুই আমাকে আর রানীকে আলাদা কেন করছিস? তুই কিছুদিন রাজপ্রাসাদের বাইরে থাক, সুস্থ হলে আবার ফেরত আসিস কাজে। এখনই বের হয়ে যা তুই। মাফ করবেন, চাকর হয়ে একটা বড় কথা কই। আমার কোনো সমস্যা নাই, সমস্যা আপনাগো মাথায়। এই যে আমারে পাগল কইলেন, আপনাগো মাথায় সমস্যা বললেই আমারে পাগল কইতে পারছেন। চুপ করবি তুই? সকলের সামনে নাক কাটা গেল আমাদের আজ তোর জন্য। সবাই কি ভাববে এমন চাকর আমাদের রাজপ্রাসাদে থাকে? আমার মনে হয় রানীমা, আপনাকে সবার একটা ভালো চিকিৎসা হওয়া দরকার। আপনাকে নাক তো ঠিকই আছে, কই কাটলাম আমি? এতেই বোঝা যাইতেছে আপনাকে মাথাটা একদম গেছে। সবার সামনে আমাকে নিচু করে তোর হয়নি এখনো? এখন আবার কথা বলতে বলতে মাথাটা নষ্ট করে ফেলছিস। বারে, আপনি কেমনে নিচু হইলেন কোন তো? আমি আপনারে সেই ছোট্টবেলায় যেমন দেখছি তেমনই তো দেখতাছি এখনো। আপনি যদি নিচু হয়ে যাইতেন তাহলে তো মাটির সাথে মিশা যাইতেন না। আপনার গোলকে আর পারা যাইব না। আপনারা খাইলে খান, না খাইলে না খান, এইসব আমার প্রিয় খানা। আমি একাই খায়া লইতাছি। রামু একাই খাবার টেবিলে বসে খাওয়া শুরু করে। একে কথা শোনানো খুব কঠিন। গন্ডারের চামড়া শরীরে যা বলবো তার উল্টোটা বুঝবে। চলো তো রানী এখান থেকে, এটাকে আর আমার সহ্যই হচ্ছে না। পরের দিন আরে কি মজা! ধনী চাকর হয়ে কি উপকার হইল আমার। কেউ রাস্তা দিয়ে গেলেও আমারে সম্মান করে। রামু কাকা, তুমি কি রাজা মশাইকে আমাদের বাড়ির কথাটা বলবে? একটু বৃষ্টি আসলেই ঘরে অনেক পানি পড়ে। রাজা মশাই তো অনেক দয়ালু মানুষ, উনি নিশ্চয়ই আমাদের একটা ব্যবস্থা করবেন। রাজা মশাইরে কি কমু? এটা তো আমার বা হাতের খেল। আমি তোকে ঘর ঠিক করার ব্যবস্থা করে দিমু। আমি কার চাকর সেটা একবার কত? তুমি টাকা কোথায় পাবে রামু কাকা? তুমি তো রাজা মশাইয়ের কাছে খুব সামান্য টাকায় চাকরি করো। তোমার এত ক্ষমতা কোথা থেকে আসলো? আইব না কেন? এই গ্রামে কি কেউ ধনীর চাকর আছে কত? আমারে ছাড়া এই গ্রামে আর একটা ধনীর চাকর বাইর করতে পারবি? রাজা মশাই তো আমার কথায় উঠে আর বসে। কি বলছো এসব তুমি? কোনোদিন তো শুনিনি যে চাকরের কথা মালিকরা শোনে। এটা দেখছি পুরোই বিপরীত। তোর লগে কথা কইতে কইতে আমার মাথাটাই নষ্ট হয়ে যাইব। তার চাইতে ভালো আমি রাজা মশাইয়ের কাছে গিয়া কিছু গল্প শোনাই গিয়া। আর তোর ব্যাপারটা আমি দেখতাছি, দেহি তোকে ঘর বাড়িটা একটু ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। রামু কাকা যে নিজেকে কি মনে করে তা আল্লাহই ভালো জানে। এমন চাকর আর দেখিনি। রামু রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। এমন সময়, বাবা, রেশমপুর গ্রামটা কোন দিকে বলতে পারবি? সেই সকাল থেকে হেঁটেই যাচ্ছি, রেশমপুর গ্রামে আর যেতে পারলাম না। বলতো বাবা, আর কতক্ষণে আমি রেশমপুর গ্রামে পৌঁছতে পারবো? তুমি ভুল করতাছো গো বুড়িমা। ধনী চাকর এসব প্রশ্নের কোনো উত্তরই দেয় না। ধনী চাকর শুধু রাজা মশাই আর রানী সাহেবার উত্তর দেয়। তবে রানী সাহেবারেও আমি মাঝে মধ্যে পাত্তা দেই না। কি আবল তাবল বলছিস? রেশমপুর গ্রাম কোথায় এটা বলতে বলেছি। ধনীর চাকর কোথায় থাকে এটা বলতে বলিনি তো। যাও তো এখানতে, যত সব। কি ভাবছো আমি কি কোনো ছোটখাটো লোক নাকি? আমি হইলাম ধনী চাকর। ধনী চাকর মানে বুঝো, 14 বছর সাধনা করলেও আমার মতো হইতে পারবা না তুমি। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো সময় নাই। বয়স্ক মানুষের সাথে এ তোর কেমন আচরণ? আমি তোকে অভিশাপ দিলাম, তোর অহংকার একদিন শেষ হয়ে যাবে। তখন তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি। ধনী চাকরের এইসব অভিশাপ টভিশাপ লাগে না, বুঝলা বুড়ি? তোমার মতো ছোট লোক আর এরকম বুড়ি মানুষের কথায় আমার কিছুই হইব না। দেখতেই পাবি এই বুড়ির কথা কেমন ফলে, আর তোর শেষ পরিণতিটা কেমন হয়।
রামু কোনো কথা না বলে চলে আসে। আজকে এই রাজকোষ থেকে বেশ কিছু টাকা হাতায় নিতে হইব। অনেক বড় বড় পালঙ্ক বানাইতে হইব, যেখানে শুয়া শুয়া খালি আমি রাজত্বই করবো। আর রাজা মশাইরেও যদি আমি একদিনের লেগে আমার চাকর না বানাইতে পারি, তাইলে তো আমি ধনী চাকর রামু না। রামু সোজা রাজকোষে চলে যায় এবং সেখান থেকে কিছু টাকা হাতিয়ে দেওয়ার মতলবে টাকা সরাতে থাকে। কি ব্যাপার, আজ হঠাৎ ধনীর চাকর রাজকোষ ফাঁকা করতে চলে আসলো যে? চাকর থেকে কি ধনী হওয়ার ইচ্ছা জাগলো নাকি তার? না রাজা মশাই, তেমন কিছু না, শুধু দেখতে আইছিলাম টাকা পয়সা সব ঠিক আছে কিনা। আপনি তো কখনো এদিকে আসেন না, আজ হঠাৎ কি মনে করে রাজকোষে আইলেন? আমার রাজকোষ, আমি যখন খুশি তখন আসব, এটা কি তোকে বলে দিতে হবে নাকি? তুই কেমন সেটা আমি বুঝে ফেলেছি এতদিনে। তাই তো বলি, আমার রাজকোষ দিন দিন ফাঁকা হচ্ছে কেন? তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যাবি, আর কোনোদিনও যেন আমি তোকে আমার এই রাজপ্রাসাদে না দেখি। আমার ভুল হয়ে গেছে রাজা মশাই, এরকমটা আর কখনোই হইব না। আপনি আমার এইবারের মতো ক্ষমা কইরা দেন, আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। অনেক সহ্য করেছি তোর অত্যাচার। নিজেকে খুব বড় মনে করিস তাই না? এখন তো তুই মাটির সাথে মিশে যাবি, কারণ আমি হুকুম করে দিয়েছি তুই এই গ্রামে কোনো কাজই করতে পারবি না। রামু রাজা মশাইয়ের পা ধরে ক্ষমা চায়। খবরদার বলছি, আমার পা ছেড়ে দে, আর এখনই এখান থেকে চলে যা। বেশ হয়েছে, আমাদের সাথে এতদিন বড় বড় কথা বলে এদিকে রাজকোষ ফাঁকা করা হচ্ছিল, তাই না? অহংকারী চাকর নিজেকে সবসময় ধনীর চাকর মনে করে। এখন কোথায় গেল তোর সেই অহংকার? রানীমা, আপনি অন্তত শেষ পর্যন্ত আমারে ভুল বুঝেন না। মানুষের তো ভুল হইতেই পারে, আমিও একটা ভুল করছি, আর এখন আমি আমার ভুল বুঝতে পারছি। রামু কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে। কেন যে নিজের এত বড় মনে করতে গেলাম, এখন তো আমি নিজেই নিজেরে শেষ করে ফেললাম। বুড়িমার অভিশাপটা সত্যি মনে লাইগা গেছে। এখন আমি কই যামু, কি করমু? রাস্তায় রাস্তায় ঘোরা ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। আমাকে তো আমার জায়গায় পৌঁছতে দিলি না, এখানেই পড়ে রইলাম। এখন তুই ঘোর পুরো দেশ জুড়ে। চলো গো বুড়িমা, আমি তোমারে রেশমপুরের রাস্তা দেখায় দিতাছি। এখন আর রেশমপুরে গিয়ে কি করব? এখন তো আর আমার পৌঁছতে হবে না সেখানে। যেখান থেকে এসেছিলাম সেখানেই চলে যাচ্ছি। কিন্তু তুমি তো আমারে একদম মাটির সাথে মিশাইয়া দিয়ে চলে গেলা, এখন আমার কি হইব কও তো? এতে আমার কি দোষ? তুই তো তোর ভুলের জন্য কাজ হারালি। যে কোনো কিছুই বেশি বেশি ভালো না, কথাটা মাথায় রাখিস।